পশ্চিম মেদিনীপুরের দাঁতনের জেনকাপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তথা পটাশপুর আর নাসার ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার জনাব আবুজার মোহাম্মদ ফয়জুর রহমান আল কাদেরি সাহেবকে ভারত গৌরব রত্ন শ্রী সম্মানে পুরস্কারে ভূষিত করা হয় এবং সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার জেনকাপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তথা পূর্ব মেদিনীপুরের পটাশপুর আর নাসার ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার এবং খানকাহে আলিয়া কাদেরিয়া তাহেরিয়ার সাজ্জাদান্নাশীল জনাব আবুজার মোহাম্মদ ফয়জুর রহমান আল কাদেরি সাহেবকে গত 31 জুলাই 2025 দিল্লির দি অশোক হোটেলে দেশ বিদেশের শতাধিক গুণীজনদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভারত গৌরব রত্ন শ্রী সম্মান পুরস্কারে ভূষিত করা হয় এবং সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান করা হয়। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রোটেকশন কমিশন এবং ভারত গৌরব রত্ন শ্রী সম্মান পরিষদ তাদের সদস্য পদ প্রদান করেন। শিক্ষা এবং সমাজ সেবায় তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এতে ফয়জুর বাবু খুবই আপ্লুত। আগামী দিনে তিনি সমাজসেবামূলক কর্মসূচিতে নিজেকে নিয়োজিত করে মানব সেবায় ব্রতী হওয়ার অঙ্গীকার করেন। হ্যাঁ, পুরস্কার অ্যাকচুয়ালি তো কাজ মানুষকে করে যেতে হয়। এবার কাজ করা মানে প্রত্যাশা এ নয় যে কিছু পুরস্কার প্রাপ্তি হবে। তো পুরস্কার প্রাপ্তি মানুষকে তার কাজে অনুপ্রেরণা, উদ্যোগ আরও বাড়িয়ে দেয়, স্বীকৃতি দেয়, দায়িত্বটাও বাড়িয়ে দেয়, কাজের স্বীকৃতিটা যেমন সঙ্গে সঙ্গে আসে। তো সেই হিসাবে এই পুরস্কার গত 31শে জুলাইতে 31 জুলাই দিল্লিতে হোটেল দ্য অশোকে ওয়ার্ল্ড হিউম্যান রাইট প্রোটেকশন কাউন্সিল ছিল, তারপরে আপনার তার অনারে ডক্টরেট অ্যাওয়ার্ড দিয়েছে এবং ভারত গৌরব রত্ন সেই অ্যাওয়ার্ডেও সম্মানিত করা হয়েছে। আমি গর্বিত এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমার কাজটা যে স্বীকৃতি পেয়েছে সেটাই সবচেয়ে বড় জিনিস। যে সম্মানে আপনাকে সম্মানিত করা হয়েছে সেক্ষেত্রে কেমন কি লাগছে? ভালোই লাগছে এবং সঙ্গে সঙ্গে দায়িত্ব কর্তব্যবোধটাও বেড়ে গেল। সেই জন্য কি বলবেন বার্তা কিছু না, যে দুটো ফিল্ডের জন্য বিশেষ করে সম্মানিত করা হয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস। এডুকেশন তো আমি 1997 থেকেই এই লাইনে রয়েছি, পেশার সঙ্গে যুক্ত রয়েছি। যদি এটা পেশা নয়, এটা একটা নেশা, মানে বাল্যকাল থেকে একটা হবি ছিল যে এখানে পড়াশোনা করেছে সেই বাচ্চাদের মধ্যেই যেন থাকতে পারি, সেই হিসাবে এটা হবিও আমার। তো সেই হিসাবে 1997 প্রথমে আমার শিক্ষকতা শুরু হয় টিটাগড় হাই স্কুলে শিক্ষকতার মাধ্যমে। তারপরে 2010 সালে আমি কামারিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। সেখান থেকে 2021 সালেই আজকে থেকে আজ পর্যন্ত জেনকাপুর হাই মাদ্রাসায় প্রধান শিক্ষকতার দায়িত্ব সামলাচ্ছি। এবং সমাজসেবা যেটা রয়েছে, অ্যাকচুয়ালি তো আমরা সমাজবদ্ধ জীব, সমাজের সেবাটাই হচ্ছে আমাদের পরম ধর্ম। যে কোনো ধর্মই হোক না কেন, সে মুসলিম হোক, হিন্দু হোক, শিখ, জৈন, বুদ্ধিস্ট, যে কোনো ধর্মই হোক না কেন, প্রত্যেক ধর্মের কিন্তু মূল কথা হচ্ছে সৃষ্টিকে সেবা করা, সৃষ্টির জন্য কাজ করা কিছু। তো আমি সেই আদর্শেই অনুপ্রাণিত হয়ে করেছি এবং আমাদের ইসলাম সবসময় বলছে যে মানুষের সেবা করতে হবে, জীবের সেবা করতে হবে। মানুষের যে অধিকার, সে অধিকারটুকু আমার উপর যেটা রয়েছে সেটাকে তাকে করে নিতে হবে। মানুষ যখন মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ছে, যে সিচুয়েশন থেকে তাকে সার্ভাইভ করার প্রয়োজন রয়েছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।